মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের 15টা দেশ থেকে তাদের নাগরিকদেরকে সরে যেতে বলেছে। আসলে যুদ্ধ কতদিন হবে, কিভাবে হবে, কোন পরিকল্পনায় যাচ্ছে সেটি ক্লিয়ার না, এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। আর যেহেতু একটি স্কুলের যে 169 জন বাচ্চা নিহত হয়েছে, একসাথে তাদের জানাজা হয়েছে এবং সেই জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল। পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে একই জায়গায় একটা স্কুলের এতগুলো বাচ্চা কখনো নিহত হয়েছে কিনা সেই ইতিহাস জানা নেই। এমন প্যাথেটিক দৃশ্যের জন্ম দিয়েছে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র। এর বাইরে যে খবর সেটি হচ্ছে যে আরব বিশ্বের যে দেশগুলো, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশ, কাতার, বাহরাইন, দুবাই এবং সৌদি আরব সহ অন্যান্য যে দেশগুলো, এই দেশগুলোতে নির্দিষ্ট কিছু গন্তব্যে বা নির্দিষ্ট কিছু জায়গায় একের পর এক হামলা করছে ইরান। এবং অনেকেই হয়তো ভাবছেন যে এই হামলাগুলো খুব র্যান্ডম হচ্ছে, অর্থাৎ কোনো বাছ বিচার ছাড়াই বোধহয় হামলা হচ্ছে। আসলে বিষয়টা এমন নয়। আপনারা একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের 15টা দেশ থেকে তাদের নাগরিকদেরকে সরে যেতে বলেছে। কেন সরে যেতে বলছে? কারণ এই যে হামলাগুলো করা হচ্ছে, সেই হামলাগুলো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে করা হচ্ছে এবং যেসব হোটেলে, যেসব রিসোর্টে এবং যেসব জায়গায় মার্কিন নাগরিক, ইসরায়েলের নাগরিক আছে বলে খবর পাওয়া যাচ্ছে, সেই সব জায়গাতে হামলা হচ্ছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্র জানে এবং ইসরায়েল জানে। এ কারণে তাদের নাগরিকদেরকে ওই সব দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে এবং এ কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন নাগরিকরা কিন্তু দ্রুততার সাথে চলে যাচ্ছেন এবং যেভাবেই পারছেন এই সব জায়গা ছাড়ছেন। কেন ছাড়ছেন? যদি বড় কোনো বিপদের আঁচ না থাকে তাহলে তারা কেন ছাড়বেন? তার মানে হচ্ছে যে তারা যেখানেই আছেন সেই তথ্য কোনোভাবে ইরানি কর্তৃপক্ষ বা ইরানে যারা যুদ্ধ করছে বা ইরানের যে ইন্টেলিজেন্স, তারা কোনো না কোনোভাবে সেটি জেনে ফেলছে এবং এই তথ্যটা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের গোয়েন্দারা কিন্তু জানে যে এই তথ্য ফাঁস হয়ে যাচ্ছে এবং দেখে দেখে হামলা করা হচ্ছে। যদিও কতজন কোন পক্ষে নিহত হচ্ছে সেটি এখনও সঠিক জানা যাচ্ছে না। ইরানে এখন পর্যন্ত 786 জনের মৃত্যুর খবর রেড ক্রিসেন্ট জানিয়েছে, যার মধ্যে এই যে আমি বললাম যে 169 জন বাচ্চা বা শিশু, তাদের আজকে জানাজা হয়েছে। তো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু দিনে দিনে ঘোলাটে হচ্ছে। এটি পেন্টাগন কিন্তু এক ধরনের উদ্বেগের মধ্যে আছে, উদ্বেগ প্রকাশ করেছে। কারণ তারাও মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে সুনির্দিষ্টভাবে যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু বুঝতে পারছে না, যে আসলে যুদ্ধ কতদিন হবে, কিভাবে হবে, কোন পরিকল্পনায় যাচ্ছে সেটি ক্লিয়ার না, এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। আর যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসে হামলা হচ্ছে, মার্কিন নাগরিকদের টার্গেট করে যেহেতু ইরান বিভিন্ন জায়গায় হামলা করছে, এ কারণে আরও বেশি উদ্বেগ ছড়িয়ে পড়ছে। যদিও অনেকেই বলতে চান যে আসলে যুদ্ধটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা ব্যবসা। যুদ্ধ যত দীর্ঘায়িত করা যায়, যুদ্ধ যত লাগিয়ে রাখা যায়, তত বেশি তাদের ব্যবসা হবে। এখন এটির একটা ব্যাখ্যা হতে পারে যে এই যে এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান যেভাবে হামলা চালাচ্ছে, হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এখানেও কোনো বড় বিজনেস করবে। কারণ তাদেরকে হয়তো বোঝাবে যে এখন যে অবস্থা, তোমরা যদি আরও বেশি পরিমাণে প্রতিরক্ষা ব্যবস্থা না নাও, তোমাদের দেশ যদি আরও বেশি পরিমাণে অস্ত্র না কেনে, আরও বেশি পরিমাণে প্রতিরোধ ব্যবস্থা না গড়ে তোলে, তাহলে কিন্তু ভবিষ্যতে ইরানের কাছ থেকে তোমরা আরও বেশি হামলার শিকার হবে। তখন তোমাদের প্রতিরক্ষা কী হবে? বা অন্য কোনো জায়গা থেকে যদি তোমরা হামলার শিকার হও তখন কি হবে? এভাবে হয়তো তারা এখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরও অনেক বেশি অস্ত্র বিক্রি করবে, সেটি হতেই পারে। তবে এখানে কিন্তু খেলার এখন শুধুমাত্র এই সীমিত পরিসরে এখন নাই, খেলা এখন অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। হয়তো চীন তলে তলে সহযোগিতা করছে, উত্তর কোরিয়া শোনা যাচ্ছে যে এখানে সহযোগিতা করছে, রাশিয়ার সহযোগিতা তো আছেই। এখন সেগুলো প্রকাশ্যে হয়তো যুদ্ধ করতে যাচ্ছে না, কিন্তু নানানভাবে সাপোর্ট দেওয়ার অনেক রকম ওয়ে আছে যেগুলো করা হচ্ছে বলে জানাচ্ছেন। যদিও অনেক সমালোচক বলতে চান যে রাশিয়ার সাথে বা চীনের সাথে ইরানের সম্পর্ক রেখে খুব বেশি লাভ হচ্ছে না। তারা আসলে আখেরে ব্যবসা ছাড়া তেমন কিছু বোঝে না এবং একটা বিবৃতির বাইরে তারা তেমন কিছু, বিশেষ করে চীনের ক্ষেত্রে বলা হয় যে বিবৃতির বাইরে তাদের আসলে খুব বেশি কার্যক্রম ইরানের জন্য নেই। কিন্তু ভেতরে ভেতরে আসলে কি হচ্ছে সেটি অনেকটা বোঝা মুশকিল। ইরান যেভাবে যুদ্ধ পরিচালনা করে যাচ্ছে, এইভাবে যদি আরও 10 দিন 15 দিন অগ্রসর হয়, তাহলে কিন্তু পরিস্থিতি কোন দিকে যায় সেটি কিন্তু বলা মুশকিল।
কারণ এটি বড়ভাবে বিশ্বের অর্থনীতির উপর অনেক বড় ধাক্কা লাগবে, তেলের বাজারের উপরে ধাক্কা দিবে, গ্যাসের ক্রাইসিস তৈরি হবে, নানানভাবে কিন্তু এর ইফেক্ট পড়ছে এবং সেটি আরও কতদূর পর্যন্ত গিয়ে গড়ায় সেটি কিন্তু একদিকে যেমন শঙ্কার, আরেকদিকে হচ্ছে যে মানুষের যেই নিরাপত্তা সেটি নিয়েও কিন্তু বড় প্রশ্ন ধীরে ধীরে তৈরি হবে। আর ট্রাম্প যে হুমকি দিচ্ছেন যে আরও বড় পরিসরে তারা হামলা করবেন, সেই হামলা কখন কিভাবে তারা করেন সেটিও একটা দেখার বিষয়। এবং শেষ পর্যন্ত তেহরান কি গাজার মতো একেবারে ওই পরিস্থিতিতে পড়ে যাবে কিনা সেটি নিয়েও অনেকেই ভাবছেন, নাকি ইরান যে সাহস এখন পর্যন্ত দেখাচ্ছে, যে মনোবল দেখাচ্ছে, যেভাবে যুদ্ধ এগিয়ে নিচ্ছে সেটি তারা আরও দৃঢ় করবে, সেটি কিন্তু ভাবার বিষয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।